বন্দে বন্দে বিজেপি বিজেপি জিন্দাবাদ। ধর্ষকের বিরুদ্ধে বিজেপি লড়ছেই লড়ছে, ধর্ষকের বিরুদ্ধে বিজেপি লড়ছেই লড়ছে, ধর্ষকের বিরুদ্ধে বিজেপি লড়ছেই লড়ছে। বন্দে মাতরম। রাজ্যের শাসক দল তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত চোপড়ার দাসপাড়ায় এবার পথ অবরোধ বিজেপির। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আজ চোপড়া ব্লকের দাসপাড়া থেকে লালবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করেন বিজেপি নেতাকর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা অসীম বর্মন সহ বিভিন্ন বিজেপির নেতৃত্বরা। জানা গিয়েছে, আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে এদিনের পথ অবরোধ বলে জানান বিজেপি নেতা অসীম বর্মন। এই পথ অবরোধ বেশ কিছুক্ষণ চলে। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে চোপড়া থানার দাসপাড়া আউটপোস্টের পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপি। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। আরজিকরের প্রকৃত খুনিদের, ধর্ষণকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করে যাদের ফাঁসি ব্যবস্থা করে তার জন্য ভারতীয় জনতা লড়ছে। শুধু দাসপাড়া না, আজ 2 ঘন্টা 12 থেকে 2টা পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে তারই কর্মসূচি হিসেবে আমরা এখানে বন পালন করেছি। 12টার সময় আরম্ভ করেছি, আমাদের বন এখানে 2 ঘন্টা চলবে। আমাদের কথা হচ্ছে যে আজ এই যে বর্তমান সরকার, এই সরকারের দুর্নীতির জন্য আজ আরজিকরের মতো একটা ঘটনা, যেখানে একটা লেডিস ডাক্তার সেখানে অন ডিউটিতে তাকে রাত্রিবেলা ধর্ষণ খুন করে নিশ্চিতভাবে হত্যা করেছে। শুধু হত্যাই না, তারপর তার তথ্য প্রমাণ যাতে কোনো প্রুফ না থাকে সেটাকে নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করেছে একমাত্র আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশে। তাই আমরা আজ এখানে মমতা ব্যানার্জির ষষ্ঠ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার ব্যর্থতা, ওনার পদত্যাগের দাবিতে এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের এই চক্রান্তের, বিশেষ করে আমার তথ্য লোপাটের যে চক্রান্ত করেছে, তাই ওনারও আমরা অপসারণ চাচ্ছি। এই দুজনের পদত্যাগ চাইছি আমরা। আর প্রকৃত দোষীদের চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থার দাবিতে বিজেপি লড়ছে। কার উদ্যোগে আজকে বন্ধ দেখেছেন? এইখানে আজকে আমার 2 নম্বর মণ্ডল, 3 নম্বর মণ্ডল, আমাদের একটি 2-3 নম্বর মণ্ডলের উদ্যোগে আজকে এখানে বন্ধ চলছে। এখানে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আছে, 3 নম্বরে কমল সিং আছে, আমাদের জেলার কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি আছে, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সবাই আছে, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট এখানে আছি, সবাই এখানে কার্যকর্তারা আমরা আছি। এখানে অবরোধের মধ্য দিয়ে জনসাধারণকে সচেতন করছি যে আজ এই যে পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে সেটাকে বন্ধ করতে শুধু পার্টি না, সাধারণ নাগরিক সমাজও নামছে। বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, শিল্পী, নাট্যকার সবাই আজকে নেমেছে। তাই বুঝতে পারছেন যে এই জঘন্য ঘটনার আমরাও বিজেপি পার্টির তরফ থেকে চাইছি প্রকৃত দোষীরা গ্রেপ্তার হোক, তাদের ফাঁসির কঠোর সাজার ব্যবস্থা করতে হবে। এক কথা আমরা ফাঁসির দাবিতে আজকে আন্দোলন করছি। তার সাথে সাথে সরকার যে চক্রান্ত করেছে যাতে এই লেডি ডাক্তার বিচার না হয়, তথ্য প্রমাণ লোপাট করার চক্রান্ত করেছে একমাত্র মমতা ব্যানার্জির ইশারায়। আর বিনীত গোয়েল পুলিশ কমিশনার তার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। তার পদত্যাগের দাবিতে আমরা আজ পথে নেমেছি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।